হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল Edu2r। আমি তুষার আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, লাস্ট স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আমরা আমাদের সেলফ ইন্ট্রোডাকশন দেব। ইট মিনস হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ফ্রন্ট অফ আদার্স। তো একটা কনভারসেশন চললো, আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করলেন। এরপরে কনভারসেশনটা কি এখানেই স্টপ হয়ে যাবে? একদম না। সেরকম ক্ষেত্রে আমরা দেখব যে কী ভাবে আমরা এই কনভারসেশনটাকে কন্টিনিউ করতে পারি। তার বিশেষ কিছু ইজি ওয়েজ আছে। আমাদের গ্রিট করা হয়ে গেল, আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হয়ে গেল। এরপর কি? সাপোজ দুজনার কনভারসেশন চলছে, দুজনার কনভারসেশনের মধ্যে একটা কোনো কমন টপিক সেই মুহূর্তে নেই, তাহলে কিভাবে আমি কনভারসেশনটাকে প্রসিড করব? আপনি কোয়েশ্চেন করতে পারেন, হে হোয়াট ডু ইউ ডু, বা হোয়াট ডু ইউ ডু নর্মালি, আপনি কি করেন? সেক্ষেত্রে সে হয়তো বলবে আই এম আ স্টুডেন্ট, বা আই এম আ বিজনেসম্যান, বা আই এম আ সার্ভিস পারসন। এই জিনিসটা একটা হেলদি কনভারসেশনটাকে স্টার্ট করে দিল। তারপরে আপনি জিজ্ঞাসা করতে পারেন হোয়ার আর ইউ ফ্রম। আপনি তাকে জিজ্ঞাসা করছেন হোয়ার আর ইউ ফ্রম। সে হয়তো বলল আই এম ফ্রম কলকাতা, বা বলবে আই লিভ ইন কলকাতা। এখানে একটা জিনিস বোঝার আছে। সাপোজ সে হয়তো বলল আই লিভ ইন কলকাতা। কলকাতা একটা লার্জার স্কেলের একটা স্পেস। সে হয়তো এভাবেও বলতে পারে কি আই লিভ অ্যাট দমদম ইন কলকাতা। এখানে দেখুন দুটো প্রিপোজিশন ইউজ হলো, অ্যাট আর ইন ইউজ করে সে বলল যেহেতু দমদম একটা ছোট প্লেস ইন রেসপেক্ট অফ কলকাতা, তাই জন্য তার আগে অ্যাড বসলো আর কলকাতার আগে ইন। আই লিভ অ্যাট দুর্গানগর আর আই লিভ অ্যাট দমদম ইন কলকাতা। এইভাবে আপনি আপনার কনভারসেশনটাকে প্রসিড করলেন। সেভাবে হয়তো আপনি তাকে কোয়েশ্চেন করলেন হোয়াট আর ইউর হবিজ, হোয়াট ইউ লাইক টু ডু ইন ইউর স্পেয়ার টাইম। স্পেয়ার টাইম বা লেজার টাইম বা ফ্রি টাইম। এবার তার কাছ থেকে আপনি একটা অ্যান্সার পেলেন দ্যাট এই কোয়েশ্চেনটা আপনাকেও কেউ করতে পারে, হোয়াট ইউ অ্যাকচুয়ালি লাইক টু ডু ইন ইউর স্পেয়ার টাইম। আপনি বলতে পারেন আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ টু প্লে অনলাইন গেমস, আই লাইক টু প্লে ইনডোর গেমস, আই লাইক টু রিড স্টোরি বুকস, আই লাভ টু ডু সো মেনি থিংস ইন টার্মস অফ টাইম ম্যানেজমেন্ট। এইটা আপনি বলে কনভারসেশনটাকে আগে চলতে পারে। এইভাবে আমরা যদি দেখি যে একটা গ্রুপের মধ্যে আমরা কনভারসেশন করছি, একটা প্লেস আছে, একটা জায়গা যেখানে গিয়ে আমি কমফোর্টেবল ফিল করছি কথা বলতে, আমাদের এটা মাথায় রাখতে হবে কি আমরা স্পোকেন ইংলিশে নিজেদেরকে বেটার করতে চাইছি, কিভাবে আমরা আরও ভালোভাবে কথা বলতে পারবো। সো ইউ হ্যাভ টু ব্রেক দ্যাট বাউন্ডেজ। আমাকে ভেঙে ফেলতে হবে সব রকমের সীমা, লজ্জা পেলে চলবে না, নিজেদেরকে ফ্রি করতে হবে, ট্রাই করতে হবে যতটা স্মার্টলি আমি জিনিসটাকে এক্সিকিউট করতে পারি। আর সব থেকে বেশি মাথায় রাখতে হবে আমি যতক্ষণ পর্যন্ত না প্র্যাকটিস করব। স্পোকেন ইংলিশটা নিজে জেনে রাখলে সেটা দ্যাট ইজ গুড ফর ইউ, বাট যতক্ষণ না পর্যন্ত আমি প্র্যাকটিস করব, আমি একটা ভালো অ্যাকসেন্ট খুঁজে আনতে পারছি না, আমি একটা ভালোভাবে স্টাইল খুঁজে আনতে পারছি না যে কীভাবে কথা বলবো। আর সব থেকে বড় জিনিস, আমার অ্যানালাইসিস করতে ইজি হবে আমি কতটা কনফিডেন্ট, আমি কতটা কনফিডেন্টলি কথাটা বলতে পারছি। অ্যান্ড ওটা হবে হচ্ছে যত বেশি আমি ডিসকাশন করব। তো এইভাবে যদি আমাদের ডিসকাশন চলতে থাকে, আপনারা একটা গ্রুপ অফ বয়েজ বা গ্রুপ অফ গার্লস বা গ্রুপ অফ ফ্রেন্ডস একসঙ্গে এক জায়গায় অ্যাকিউমুলেটেড হয়ে যদি আপনারা কথা বলেন, দেখবেন এই জিনিসটা অনেক বেশি অনেকটা বেসিক একটা ফরম্যাট নিয়ে নেবে, যে খুব ইজি এবং খুব ইজিলি কনভারসেশনটা চালিয়ে যাওয়া যায় এমন একটা জিনিস। কিন্তু এটা স্পোকেন ইংলিশটা এটা কোনো রকেট সায়েন্স না, এটা খুব ইজি একটা টপিক। বেসিক কিছু জিনিস শিখতে হবে, সেগুলোর জন্য আমরা অবশ্যই হেল্প করব। তো এই বেসিক জিনিসগুলোর মধ্যে একটা বিশেষ প্র্যাকটিস থাকবে। এই প্র্যাকটিসটার জন্য সাপোজ আমি যখন ইন্ট্রোডাকশন দিলাম, আমার প্রিভিয়াস ভিডিওতে দেখবেন, মেবি আমার ডেসক্রিপশনে আমার আগের ভিডিওর আপনার লিঙ্কটা পেয়ে যাবেন, আপনারা গিয়ে অবশ্যই ভিডিওটা দেখুন কি করে আমি খুব ইজিলি সিম্পল কিছু স্টেপস ইউজ করে আমার ইন্ট্রোডাকশনটাকে ইজিলি ফর্ম করতে পারি। যে কোনো জায়গাতে গিয়ে আমি একটা অপ্রস্তুতকর অবস্থার মধ্যে পড়বো না। সো আই উইল বি এবল টু introduce myself in front of others with a very good confidence. That is very important. তারপরে
ওটার পরে আমি কনভারসেশনটাকে একটা হেলদি কনভারসেশন এগাবো উইথ আ ভেরি বেসিক সেন্টেন্সেস, খুব ইজি সেন্টেন্সেস। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝলাম কি আমাদের কনভারসেশনটাকে চালিয়ে যেতে গেলে যে সমস্ত বেসিক আইডিয়াসগুলো লাগে, যে বেসিক কথাবার্তাগুলো লাগে, যেগুলো আমরা জেনারেলি কথাবার্তাগুলো বলে থাকি, সেগুলোকে আমরা ইংলিশেই যদি আমরা জিজ্ঞাসা, হে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ অ্যাকচুয়ালি লাইক টু পারফর্ম ইন ইউর স্পেয়ার টাইম, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ইউ ফ্রম। দেখুন, জিনিসগুলো খুব ইজি, জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশনটাও খুব ইজি, জেনারেলি আমরা বলে থাকি, কিন্তু যখন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় যেখানে কথা বলতে আমাদের প্রয়োজন পড়ে জিজ্ঞাসা করার বা কথা বলার, সেখানে গিয়ে হয়তো কোনো একটা কারণে আমরা থেমে যাই। তো আজকে থেকে আমাদের যেটা প্র্যাকটিস করতে হবে, আমি যে সেন্টেন্সেসগুলো যেগুলো ইজিলি প্রথমে আমি শুরুতে বললাম, সেগুলোকে একটা জায়গায় জট ডাউন করুন, লিখে নিয়ে সেগুলোকে রিআইট্রেট করার চেষ্টা করুন। যে আমি একটা কনভারসেশনের কিছু বেসিক মডিউল থাকে কথা বলার, সেটাকে আমি কিভাবে এক্সিকিউট করব ইজিলি এবং উইথ আ ফার্ম নলেজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট ক্লাসে দেখব আমাদের ডেলি ইউজ হয় বেশ কিছু সেন্টেন্সেস, ছোট ছোট সেন্টেন্সেস, যেগুলোকে আমরা খুব ইজিলি যদি গ্র্যাব করতে পারি, যদি আমরা এনগালফ করতে পারি, তাহলে দেখবেন আমাদের কনভারসেশনটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো এটাকে মাথায় রেখে আমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই অবধি ছিল। নেক্সট ভিডিওতে আমরা শিখব কিভাবে ইজি সেন্টেন্সেস ইউজ করে, ডেলি ইউজের বেশ কিছু সেন্টেন্সেস ইউজ করে আমরা আমাদের স্পোকেন ইংলিশের যে একটা এবিলিটি, সেটাকে কী করে আমরা আরও বেশি ফ্লারিশ করব। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসে অবধি ছিল। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ডিয়ার ওয়ান্স। থ্যাংক ইউ।